আপন বলতে এই জগৎ সংসার মাঝে আমার 3 ছেলে আছে। আমার ওই 3 ছেলেকে আমি মানুষের মতো মানুষ করেছি, আর মানুষের মতো মানুষও হয়েছে। জানো আমার ওই 3 ছেলে আমায় কত ভালোবাসে? বলে সত্যি তোমার 3 ছেলে তোমায় ভালোবাসে? তা বলো না কতখানি তোমায় ভালোবাসে। বলে শোনো, আমার বড় ছেলে একদিন ঘরে বসে তার অন্য ভাইদের সাথে আলোচনা করছে যে বাবা যেদিন মারা যাবে সেদিন আমাদের বাড়িতে যেটা মিষ্টি আম গাছ আছে ওই আম গাছটা কেটে বাবার শেষকৃত্যটা করব। বাহ! বলছে তা তোমার মেজো ছেলে কি বলেছে? বলে আমার মেজো ছেলে বলেছে আমার শ্মশানে বিদেশ থেকে দামি দামি মার্বেল পাথর এনে আমার শ্মশানে একটা স্মৃতি মন্দির তৈরি করবে। সাধু মনে মনে ভাবছে বাহ, তা সত্যিই তো তোমার 3 ছেলে তোমায় ভালোবাসে। তা তোমার ছোট ছেলে তোমায় কি বলল? বলে আমার ছোট ছেলে বলেছে আমি যখন মারা যাব তখন আমাদের এখানে যেটা বিখ্যাত খাবার সেইটা পাড়ায় ঢোল পিটিয়ে নিমন্ত্রণ করে আমার শ্রাদ্ধের দিনে সেবা করা। এবার ওই সাধু বলছে তোমার 3 ছেলে তো সত্যি তোমায় ভালোবাসে, তুমি একটু পরীক্ষা করে দেখবে। বলে আমার 3 ছেলে ভালোবাসে, আপনার বিশ্বাস হয় না? বলে না। তাহলে ওই সাধু বলছে শোনো তুমি একটু পরীক্ষা করে দেখো সত্যি কি তোমার ছেলেরা তোমায় ভালোবাসে কিনা। আজ 3 ছেলের বাবার কাছে একটা ঔষধ দিয়েছে, আর ওই ঔষধ দিয়ে বলছে শোনো যখন রাতে সেবা করবে সেবা করার পরে তুমি ওই ঔষধটা খেয়ে ঘুমিয়ে পড়বে। বাবা কি করেছে? রাতে সেবা করার পরে ওই ঔষধে খেয়ে ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকাল 9টা-10টা বাজে, বাবার কোনো সারা শব্দ নাই। বড় ছেলে গিয়ে ডাকছে বাবা, বাবা দরজা খুলছে না। বাবা যখন দরজা খুলছে না, দরজা ভেঙে আজ ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে যে বাবা এখনো শুয়ে আছে। আরে যখন দেখছে বাবা এখনো শুয়ে আছে, বাবার পায়ে ধরে ডাকছে বাবা, ও বাবা, বাবা একবার উঠো। বাবা উঠছে না। তার চিৎকার শুনে বাকি 2 ভাইয়ের একত্র হয়েছে, এসে দেখছে যে তাদের বাবা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে। রাধে রাধে। 3 ভাই আজ চিৎকার করে ডাকছে বাবা, তুমি না আমাদের মাথার উপরে ছায়ার মতো ছিলে, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে বাবা? আজ যখন এমন করে ডাকছে, বাবা শুই শুই মনে মনে ভাবছে আহারে আমার 3 ছেলে আমায় কতই না ভালোবাসে। কান্না করছে, সেই কান্নার শব্দ শুনে পাড়া প্রতিবেশী সবাই একত্র হয়েছে আর বলছে আহারে লোকটা বড় ভালো ছিল, এখনই বুঝি যেতে হলো। সবাই মিলে যখন কান্না করছে প্রায় 3 ঘন্টা চলে গেছে। বাবা চলে যাবার পরে বড় ছেলে ডেকে বলছে শোন ভাই, যে চলে গেছে তার জন্য আর কেঁদে কি করব? বলে 3 ভাই মিলে এবার বাবার শেষ কৃত্যটা করি। কি করছে? বড় ছেলে বলছে শোন ভাই, বাবা যখন জীবিত ছিল বলেছিলাম যে আমাদের এখানে যে মিষ্টি আম গাছটা আছে ওই আম গাছটা কেটে বাবার শেষ কৃত্য করব। কিন্তু ভাবছি যে চলে গিয়েছে সে তো আর আসবে না, তাই ভাই বাড়িতে অনেক ছোট বাচ্চা কাচ্চা আছে, একটা আমের জন্য মিষ্টি আমের জন্য পাড়ায় ঘুরে বেড়াবে। ভাবছি ওই মিষ্টি আম গাছটা না কেটে যেটা টক আম গাছ খাওয়া যায় না ওই আম গাছটা কেটে বাবার শেষ কৃত্য করিনি। তাই গড় হরি বল হরি বল হরি বল। এবার মেজো ছেলে বলছে শোন ভাই, বাবা যখন জীবিত ছিলেন বলেছিলাম
যে বিদেশ থেকে দামি মার্বেল পাথর এনে বাবার শ্মশানে একটা স্মৃতি মন্দির করব। এখন মনে মনে ভাবছি যে চলে গিয়েছে তার জন্য আর এত করবো কেন, এত টাকা খরচ করার তো কোনো লাভ নেই। এক কাজ কর, ওই বাঁশ দিয়ে বেড়া দিলি সেটা যেমন স্মৃতি মন্দির, আর দামি মার্বেল পাথর এনে স্মৃতি মন্দির করলে সেটাও স্মৃতি মন্দিরই হবে। তাই ভাবছি যে চলে গেছে তার জন্য আর এত খরচ করে লাভ কি, বলে বাঁশ দিয়ে বেড়া দিয়ে বাবার জন্য স্মৃতি মন্দির করবো না। তাই বল। বাবা কিন্তু শুয়ে শুয়ে সব শুনতে পাচ্ছে আর মনে মনে ভাবছে আহারে, যে সন্তানের জন্য সারাটা জন্ম করলাম, আজ আমার সেই সন্তান আমায় কি প্রতিদান দিল। মনে মনে ভাবছে যে বাবা দুজনের কথা শোনা তো হলো, তা একজন বাকি আছে, তুইও কি বলবি বলে দে। ছোট ছেলে বলছে, শোন দাদা, বাবা যখন জীবিত ছিল বলেছিলাম যে আমাদের এখানে যেটা বিখ্যাত খাবার সেইটা শ্রাদ্ধের দিনই সবাইকে খাওয়াবো, কিন্তু ভাবছি যে চলে গেছে সে তো আর ফিরবে না, সে তো আর দেখতেও পাবে না। তাই ভাবছি যে যারা বাবাকে নিয়ে শ্মশান ঘাটে যাবে তাদেরকে নিমন্ত্রণ করি, চিরার সাথে গুড় মিশিয়ে খাইয়ে দিলেই হবে না। তাহলে বাবু বাবা এই জগৎ সংসারে যাদেরকে আমরা আপন ভাবি সেই আপন মানুষগুলো আমাদের আপন নয়। যেদিন মাতৃগর্ভে ছিলাম গোবিন্দকে বলেছিলাম, দয়াময় মাতৃগর্ভের এই জঠর যাতনা আর সইতে পারি না, তুমি মুক্তি করো। সেদিন গোবিন্দ দর্শন দিয়ে বলেছিল, আরে তোকে যে আমি ওই পৃথিবীতে পাঠাবো, বল না ওই জগতে সংসারে গিয়ে আমায় ভুলে যাবি না তো। বলেছিলাম, দয়াময় ওই জগতে সংসারে গিয়ে আমি তোমায় সেবা না দিয়ে সেবা করব না। আরে যেই এই জগতে আসলাম, মা শিখলাম, বাবা শিখলাম, ভাই বন্ধু সবাইকে পেলাম, সেই ভগবানকে ভুলে গিয়ে আমার করছি। যাকে ভজনা করার জন্য এই পৃথিবীতে এসেছি তাকে ভুলে গিয়েছি। তাই তো আজ অদ্বৈত আচার্য বলছেন, দেখো আমার কলির জীবের কি অবস্থা, এই কলির জীবকে আমি কেমন করে উদ্ধার করব। তখনই তিনি গোলকের হরিকে আনার জন্য 16টা বৎসর তিনি তপস্যা করেছিলেন। সেখানে উপস্থিত হলেন হরিদাস ঠাকুর। হেন কালে আমার হরিদাস আমার হরিদাস উপমিত। আজ প্রভুকে প্রণাম করে বলছে, দয়াময় তোমার চরণে এসেছি, তুমি আমায় কৃষ্ণ ভক্তি দান করো। আজ অদ্বৈত আচার্য বলছেন, ভালো হলো আইলা তুমি, আরে পাপরে করেছি আমি, ও হাইরে ভালো হলো আইলা তুমি, হাইরে পাপরে করেছি আমি, প্রভুকে সতে রহে প্রভুকে আনিতে কর সতের, ওই আমার প্রভুকে আনিতে করো সতের রে, আমার প্রভুকে আনিতে করো সূত্র। আজ এই যে হরিদাস ঠাকুর তিনি জন্ম নিয়েছিলেন যবন বংশে। বাবা যবন বংশে জন্ম নিয়ে তিনি নামাচার্য হরিদাস হয়েছে। সেই দিকে আর যাব না, সবাই মিলে একটু করতালি করবে। আগে একটা ভজন গাইব, তারপরে আইল রে ছই তন্নের গাড়ি সোনার নদিয়া, হায়রে আইল রে ছই তন্নের গাড়ি সোনার নদিয়া, হায়রে
কৃষ্ণ, জয় রাধি, জয় নিতাই, নিতাই গৌর হরি বল। সবাই মিলে করতালি করবেন বাবা। যারা জ্যাকেটের ভেতরে হাত ঢুকিয়ে আছেন দেখি একটু হাতটা তুলো, দেখি কার হাত বেশি লম্বা। হ্যাঁ বাবা, ফন্টন একটু রাখেন আগে, হাত তুলে। রাধে রাধে। সবাই মিলে বাবারা কার হাত বেশি লম্বা দেখি, দেখি দেখি, এদিকে সামনে যারা দাঁড়িয়ে আছো। আহা, আইলো রে চই কন্যার গাড়ি সোনার নদিয়ায়, আইলো রে চই কন্যার গাড়ি সোনার নদিয়ায়। ওই রে আইলো রে চই কন্যার গাড়ি সোনার নদিয়ায়, আইলো রে চই কন্যার গাড়ি সোনার নদিয়ায়। ওই রে রাই কোম্পানি জংশনে হইল সেবা সাক্ষী নাই। ওরে রাই কোম্পানি জনসন হইল ওই শ্রীবাসাঙ্গী নাই। ওরে আইলো রে চই কন্যার গাড়ি সোনার নদিয়ায়, আইলো রে চই কন্যার গাড়ি সোনার নদিয়ায়। হাইরে শ্রী অদ্বৈত, শ্রী অদ্বৈত ইঞ্জিনিয়ার। আসতে দাদা, এই গানটা মনে হয় সবারই জানা আছে, সবাই মিলে আমাদের সাথে সাথে গাইবেন করতালি দিয়ে। হাইরে শ্রী অদ্বৈত ইঞ্জিনিয়ার, আমার নিত্যানন্দ টিকেট মাস্টার। ও হরে শ্রী অদ্বৈত, শ্রী অদ্বৈত ইন্দ্রিগণিয়ার আমার নিত্যানন্দ টিকেট গো মাস্টার। ওই আমার শ্রী গৌরাঙ্গ হইয়া যাইবা সেই গাড়ি চালায়, আমার শ্রী গৌরাঙ্গ হইয়া রে ড্রাইভার, দেখো সেই গাড়ি চালায়। ওই আমার শ্রী গৌরাঙ্গ হইয়া রে ড্রাইভার সেই গাড়ি ও চালায়। আমার শ্রী গৌরাঙ্গ, ও ড্রাইভার সেই গাড়ি চালায়। আরে আইলো রে চই কন্যার গাড়ি সোনার নদিয়ায়, আইলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। হরে কৃষ্ণ। বাবাজি আমাকে বস্ত্র দান করেছেন, ওনার পরিবার বর্গের কাছে আমার একটি চাওয়া, যেন আমাকে ওনারা আশীর্বাদ করেন এবং সবাই মিলে আপনারা আশীর্বাদ করবেন, তারা যেন এইভাবেই ভক্তগণকে এনে তাদের এই অঙ্গনে কীর্তন দিতে পারেন এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। হরি বল। নিতাই গৌর হরি হরি বল। ওই তো শ্রী অদ্বৈত ইঞ্জিনিয়ার, আমার নিত্যানন্দ টিকেট গো মাস্টার। আমার শ্রী অদ্বৈত ইঞ্জিনিয়ার, আমার টিকেট গো মাস্টার। ও হইল শ্রী অদ্বৈত, শ্রী অদ্বৈত ইন্দ্রিগণিয়ার আমার নিত্যানন্দ টিকেট গো মাস্টার। ওই আমার শ্রী গৌরাঙ্গ হইয়া রে ড্রাইভার, সেই গাড়ি ওই চালায়। আমার শ্রী গৌরাঙ্গ, ও ড্রাইভার সেই গাড়ি চালায়। আমার শ্রী গৌরাঙ্গ হরি বল, হরি বল। হইয়া রে ড্রাইভার, সেই গাড়ি চালায়। ও দেখো আইলো রে চই কন্যার গাড়ি সোনার নদিয়ায়, আইলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। আজকে যারা যারা আমায় টাকা দান করছে, ছোটো ছোটো বাবা, আমার আজকে বড় ভাগ্যবান আমি যে যে আসরে আজ কীর্তন করছি, সেই আসরে আমার কীর্তন জগতের গুরুদেব শ্রীযুক্ত মিন্টু সরকার একটু আগে উত্তর গুষ্ঠ পরিবেশন করে গিয়েছেন এবং আমার শ্রদ্ধেয় কাকু
এবং আমার শ্রদ্ধেয় দাদা সুশান্ত দাস এবং আমার কাকু সুজন সরকার আজকে এই আসরে উপস্থিত হয়েছে। যখন আমি কীর্তন শিখি, অনেকেই দেখেছেন হয়তো আমাকে, তখন আমাদেরকে ওনারা অনেক সাহায্য করেছেন। সবাই মিলে আশীর্বাদ করবেন যেন ওনাদের মনস্কামনা পূর্ণ হরি হয়। বল, হরি বল। বল হরি বল। এবং আরেকটি কথা বলতে চাই যে প্রত্যেক আসরে আমি যে টাকা পাই, যারা ভক্তরা উপহার হিসেবে যে টাকা দেয়, সেই টাকা দিয়ে আমার বাড়িতে বৈষ্ণব সেবা দেই। আপনাদের ওই টাকাটা আমার বাড়িতে বৈষ্ণব সেবায় যাবে। সবাই মিলে আশীর্বাদ করবেন যারা আমার এই টাকা দান করছেন যেন তাদের বৈষ্ণব কৃপা হয়। রাধে রাধে। তাই গৌর হরি হরি বল। আইলো রে চাই কন্যার গাড়ি সোনার নদিয়া, আহারে আইলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। হাইরে শ্রী অদ্বৈত ইঞ্জিনিয়ার আমার নিত্যানন্দ টিকেট মাস্টার। হায়রে ত্রিয়দ্বৈত ত্রিয়দ্বৈত ইন্দ্রিগণিয়ার আমার নিত্যানন্দ টিকেট গো মাস্টার। আজি শ্রী অদ্বৈত ইঞ্জিনিয়ার আমার নিত্যানন্দ টিকেট মাস্টার। হায়রে ত্রিয়দ্বৈত ত্রিয়দ্বৈত ইন্দ্রিগণিয়ার আমার নিত্যানন্দ টিকেট গো ওই মাস্টার। আমার শ্রী গৌরাঙ্গ, হরি হরি বল। শ্রী গৌরাঙ্গ হইয়ারে ড্রাইভার সেই গাড়ি চালায়। ও আমার শ্রী গৌরাঙ্গ, ও ড্রাইভার সেই গাড়ি চালায়। হাইরে আইলো রে ছুই কন্যার গাড়ি সোনার নদিয়া। ওরে আইলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। আচ্ছা, এখানে কারা কারা গরিব আছেন হাত তুলুন দেখি। বাসির টাউনটা ভাইটা আছে না, কারা কারা গরিব আছে বাবারা হাত তুলো। বাসির টাউনটা ভাইরান না দাদা। আমার দাদা ভাইরা আপনারা কেউ গরিব আছেন? হ্যাঁ, আজি গরিব লোকের কি সুবিধা, আরে যাইতে কারো নাই গো বাধা। ও হায়রে গরিব লোকের কি যে সুবিধা, নাই গো বাধা। ওই আজি গরিব লোকের কি সুবিধা, যাইতে কারো নাই গো বাধা। ও হায়রে গরিব লোকের কি অসুবিধা, যাইতে কারো নাই গো বাধা। ও দিলে ভক্তি মাসুল নববিধা ব্রজে টিকেট পাওয়া যায়। হরিব ওরে ভক্তি মাসল নববিধা টিকেট পাওয়া যায়। আচ্ছা ভাইরা বাবারা যারা আছেন, কীর্তন করছি কিন্তু আনন্দ পাচ্ছি না কেন জানো? বলে আমরা একলা কীর্তন করলে হবে না মা, আপনাদেরকেও করতে হবে। সবাই মিলে হাতে করতালি দিতে হবে। হরি বল। সবাই মিলে রাধে। যারা যারা হাত সঙ্গে নিয়ে এসেছেন তারা দিবেন, আর যারা আনেননি তাদেরকে দিতে হবে না। হরি হরি। সবাই মিলে ওই আজি গরিব লোকে কি সুবিধা, যাইতে কারো নাই গো বাধা। ওই আজ গরিব লোকের কি যে সুবিধা, যাইতে কারো নাই গো বাধা। আজি গরিব লোকে কি যে সুবিধা, যাইতে কারো নাই গো বাধা। ও হায়রে গরিব লোকের কি যে সুবিধা, যাইতে কারো নাই গো বাধা। ও দিলে ভক্তি মাসুল নববিধায় ব্রজে টিকেট পাওয়া যায়। হরিব আরে ভক্তি মাসুল নববিধা টিকেট পাওয়া যায়। আইলো রে ছুই
অনেকে হাত তুলনি, মানে এখানে ধনী আছে। যারা যারা ধনী আছো হাত তুলো দেখি। হ্যাঁ যারা ধনী- ধনী তুমি, আহা এখানে কেউ ধনী নাই মা? তাহলে হবে, যদি আপনারা কৃষ্ণ ভজনে আসে তাহলে আমি ধনী মানি এইগুলো মনের ভিতরে রাখতে হবে না। জানতে হবে যে আমি সব থেকে কাঙাল, বুঝতে হবে যে আমার মতো কাঙাল এই জগতে কেউ নাই। আর যদি মনে করো আমি ধনী মানি তাহলে কখনোই ব্রজের টিকেরে পাবে না। তাই মহাজন বলছে ধনী মানি, ধনী মানি ঘুরে গোপীরে, টিকেট ছাড়া যাইতে না পারে। হরে দনি মানি ঘুরে গোপীরে, ঠিকের ছাড়া যাইতে না পারে। ওই আজি ধনী মানি, ধনী মানি ঘুরে গোপীরে, দেখো টিকেট ছাড়া যাইতে না পারে। আজি ধনী মানি, ধনী মানি, ধনী মানি, ঘুরে গতিরে, ভিখারি বিনা যাইতে না পারে। ও টিকেট সান করে দে বাসনি কইরে, রামানন্দ রায় হরি বল। টিকেটে সানি কইরা দে, বাসনি গো কইরা দে, ওই রামানন্দ রায়। টিকেট সান করে দে বাসনি কইরে, রামানন্দ রায়। টিকেটে সানি কইরা দে, বাসনি কইরা দে, রামানন্দ রায়। হাইরে লোরেছে তোদের কাছে সারে নদিয়া। আরে আইলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া। অদিনা শরতে বলে, শরতে বলে যাহার কাছে আমার রাধা রানীর ইচ্ছার পাশ গয়াছে। বলিল শরৎ বলে, শরৎ বলে কারো কাছে আমার রাধারানীর সারপ্রাইজ আছে। অদিনা শরতে বলে যাহার কাছে আমার রাধা রানীর চারপাশ গয়াছে। বলিল শরৎ বলে কারো কাছে আমার রাধারানীর সারপ্রাইজ আছে। সেজনে পাশকাল আসে টিকেটে কাইটা ব্রজধামে যায়। সেজন ক্লাসে টিকেটে কাইটা, ওই ভোজদামে যায়। সেজন ব্রজধামে যায়, সেজে ভোজদামে যায়। সেজন ব্রজধামে যায়। সেজে ভোজদামে যায়। সেজনে পাশকাল আসে টিকেটে কাইটা ব্রজধামে যায়। সেজে ক্লাসে টিকেটে কাইটা, নিত্যধামে যায়। সেজে ব্রজধামে যায়, রাধারানী রাম সেজে ব্রজধামে যায়। সেজে ভোজদামে যায়। সেজনে পাশকাল আসে টিকেটে কাইটা ব্রজধামে যায়। সেজন ক্লাসে টিকেটে কাইটা, ভোজদামে যায়। ব্রজধামে যায়। হরে বদরামে রাম। হরে আইলো রে আইলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া। জয় বলছো না ভয় বলছো? কি বলছো? জয় তো? আর যারা আজকে জয় বলবে না তাদের পরিণামে ভয় আছে, জেনে রাখবেন। রাধা রানী কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। হয় এখানে তো বোঝা যাচ্ছে না কে জয় বলছে কেউ ভয় বলছে। মানে এখানে ছেলেদের কণ্ঠ বেশি না মেয়েদের কণ্ঠ বেশি, এটা বোঝা যাচ্ছে না। তাহলে ওইটা পরীক্ষা করার জন্য আমরা একটু হরি বলের ধ্বনি করব। আগে আমার মায়েরা করবেন, তারপরে বাবারা করবেন। মায়েরা সবাই মিলে বলবেন হরি বল হরি বল। হরিবল সবাই। আমাদের মায়েরা যারা যারা আছেন বারান্দায় বসে আসরে বসে সবাই মিলে বলবেন হরি বল হরি বল। মায়েরা কিন্তু লজ্জাবতী, একটু লজ্জা বেশিই থাকে, তাই না মা? তো এই লজ্জাটা ত্যাগ করেই আপনারা বলতে হবে হরি বল হরি বল, হরি বলে হরি বল। হচ্ছে না তো মা? ওই গলায় বলো না যে গলায় শাশুড়ি বৌমা ঝগড়া করো। আহা জবর এই কায়দা। কণ্ঠের শুনে
মানে কণ্ঠেশ্বরী বাড়ি ঘরে থাকা যায় না, ওই গলায় বলতে হবে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল সবাই হরি বল হরি বল হরি বল হরি বল হরির জীবের সম্বল হরি বল হরি হাততালি বল। সম্বল হরি বল হরি বল আমার দিদিরা যারা বসে আছো হাততালি না খুব সুন্দর করে লিপস্টিক পরে এসেছো টুটে, ওই টুটটা একটু নাড়াচাড়া করো, তাহলে কি হবে জানো, তোমার এই বদনটা পবিত্র হবে। আর যদি আপনাদের লিপস্টিক ফুরিয়ে যায় আমি কিনে দিয়ে যাবো। হরি বল 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 বাজাবে না, বাজাও হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরির জীবের সম্বল হরি বল হরি বল হরি বল হরি বল হরে কলির জীবের সম্বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল কালীর জীবের সম্বল হরি বল হরি বল কালীর জীবের সম্বল হরি বল 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 হরি বল। হরি বল হরি বল। এবার আমার বাবারা যারা আছো এবং আমার দাদা ভাইরা সবাই মিলে করবেন হরি বল হরি বল। বাহ! তাহলে যারা দাঁড়িয়ে আছো আমার মিষ্টিদা সুরদা বরদা হাততালি কো সবাই মিলে গাইতে হবে হরি বল হরি বল। দাদা যারা আপনারা যারা দাঁড়িয়ে আছেন বাবারা যারা আছেন দাঁড়াও দাঁড়াও, আমার বাবারা কিন্তু সেরা, এটা আগেই বলতে হবে, কারণ মায়েদের সংখ্যা দিনের বেলা ভালো থাকে আর বাবারা কিন্তু রাত্রিবেলা বেশি হয়। রাধে রাধে সবাই মিলে বলবি হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা না দাদা, সবাই মিলে যদি বলো তাহলে এই সাউন্ড আপনাদের কোলাউড়া টাউনে যাবে, আপনারা সবাই মিলে বলতে হবে। যারা দাঁড়িয়ে আছে যার কণ্ঠ আমার কানে আসবে পুরস্কার দিয়ে যাবো। রাধে রাধে সবাই মিলে কিন্তু করতালি করতে হবে, সবাই মিলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল কলির জীবের সম্বল হরি বল হরি বল আয় হরি বল 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 হরি বল। কলির জীবের সম্বল হরি বল হরি বল আরে কালীর জীবের সম্বল হরি বল হরি বল আয় হরি বল 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 হরি বল। কলির জীবের সম্বল হরি বল হরি বল কালীর জীবের সম্বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। আচ্ছা সবাই মিলে জয়ধ্বনি দিবেন প্রেম সে বলো গৌরব মহাপ্রভু কি হ্যাঁ রাধা রানী কি হ্যাঁ। শ্যাম সুন্দর কি মদন মোহন কি বৃন্দাবন ধাম কি। যারা উলুধ্বনি দিচ্ছে না তাদের কি, হ্যাঁ যারা উলুধ্বনি দিচ্ছে না তাদের জয় হবে। মায়েরা সবাই মিলে উলুধ্বনি করে রাধা রানী কি। আজকে মহাপ্রভু এসেছেন কোথায়, নদিয়া নবদ্বীপে। হ্যাঁ আজ সবাই মিলে করতালি দিয়ে গাইবেন বাবা ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্রে ফাল্গুনি হেন কালে জন্ম নিলে আমার গৌর গুণ মণি গো ফাল্গুন পূর্ণিমা তিথি গো। হায় রে নক্ষত্র ফাল্গুনি ওরে হেন কালে জন্ম নিল আমার গৌর গুণ মনি রে ফাল্গুন পূর্ণিমা তিথি রে। সবার কাছে বাবা একটাই চাওয়া, সবাই মিলে করতালি করবেন। কেমন করতালি করলে কি হয় না হাত শুদ্ধ হয়। এই হাত তো কেবল দামি দামি আংটি পরার জন্য নয়, এই হাত দিয়েছেন ভগবান ভগবানের সেবায় লাগানোর জন্য। তাই সবাই মিলে করতালি দিবেন। আইলো রে ছই তন্নের গাড়ি সোনার নদিয়া আহারে
আইল রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া সরি সরি, বলার কথা ছিল কি আমার মহাপ্রভু জন্ম নিয়েছেন, আর সেই পথটা বলার কথা ছিল। কোনটা কখন মাথায় চলে আসে বলতে পারি না। কেমন? ফাল্গুন পূর্ণিমা নক্ষত্রে ফাল্গুনি হেন কালে জন্ম নিলে গৌর গুণমণি গো। ফাল্গুন পূর্ণিমা তিথি গো, সবাই করো তালি। রে নক্ষত্র ফাল্গুনি হেন কালে জন্ম নিল গৌর গুণমণি রে ফাল্গুন পূর্ণিমা তিথি রে নক্ষত্রে ফাল্গুনি হেন কালে জন্ম নিলে গৌর গুণমণি গো। ফাল্গুন পূর্ণিমা তিথি গো, নক্ষত্রে ফাল্গুনি হেন কালে জন্ম লইলা আমার গৌরা গুণমণি রে। ফাল্গুন পূর্ণিমা তিথি রে। হাইরে জয় জয় কলরব আহা নদিয়া নগরে তখন গৌরী জন্ম নিলে সচির উদরে গো। ফাল্গুন পূর্ণিমা তিথি গো, ও হায় রে জয় জয় কলো রঘু আজি নদিয়া নগরে তখন গৌরা জন্ম লইলে সচির উদরে রে। ফাল্গুন পূর্ণিমা তিথি রে। আজ গৌর হরি যখন জন্ম নিয়েছে নদিয়া নবদ্বীপে, আজকে 3টি গ্রহণ লেগেছে বাবা। মহাপ্রভু যখন এই পৃথিবীতে অবতীর্ণ হন তখন 3টি গ্রহণ লেগেছিল। কি কি? একটা হচ্ছে চন্দ্রগ্রহণ, একটা হচ্ছে ভক্তগণের নাম গ্রহণ, আর আরেকটা হচ্ছে মহাপ্রভুর জন্মগ্রহণ। আজ সবাই মিলে আজ গাইছে জয় জয় কলরব নদিয়া নগরে তখন গৌরী জন্ম নিলে সচির উদরে রে। ফাল্গুন পূর্ণিমা তিথি রে। ও হাইরে জয় জয় কলো রঘু নদিয়া নগরে তখন গৌর জন্ম লইলা সচির উদরে রে। ফাল্গুন পূর্ণিমা তিথি রে। হাইরে নক্ষত্রে ফাল্গুনি হেন কালে জন্ম নিলে গৌর গুণমণি গো। ফাল্গুন পূর্ণিমা তিথি গো, রে নক্ষত্র ফাল্গুনি হেন কালে জন্ম নিল গৌর গুণমণি রে ফাল্গুন পূর্ণিমা তিথি রে। আজ গৌর হরি যখন অবতীর্ণ হলেন তখন নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে তিনি হরিনাম কীর্তন করেছিলেন। হরিনাম কীর্তন করেছিলেন আর জীবের হাতে ধরে পায়ে ধরে জীবকে বলেছিলেন যে হে জীব, তোমরা কৃষ্ণ নাম নাও, কারণ এই কৃষ্ণ নাম ছাড়া কলির জীবের আর কোনো মুক্তির পথ নেই, গতি নেই। তাহলে আজকে এই হরিনাম বিতরণ করছেন কি? আমার নিত্যানন্দ প্রভু। তাই মহাজন বলছে অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ রায়। ও হাইরে অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ রায়। যারা যারা ধামাইল দেওয়ার জন্য আগে বলেছিলেন আপনারা উঠে আসুন। রাধে রাধে। অক্রুদ পরমানন্দ আহা নিত্যানন্দ রায়। ও হাইরে
প্রসন্ন নিতাই নব রে বেড়ায় ও হাইরে অভিমান সিন্দানি তাই নগরে বেড়ায় হাইরে অক্রুদ পরমান আহা নিত্যানন্দ রায় ও হাইরে অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায় তাই যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি ও হাইরে যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি তাই যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি ও হাইরে যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি আস্তে আস্তে মাইরা আমি যখন আসরে উঠি তাহলে আমার এই বোনেরা বলেছিল যেন একটু তারা ধামাইল দিতে পারি, তাই যারা যারা ধামাইল দিতে ইচ্ছুক একটু আসো।